কান্নার মেঘ, এক হরর কাহিনী। ঘুটঘুটে অন্ধকার নেমেছে পোপাড়ার মণ্ডপ তলায়। আশ্বিনের অমাবস্যার রাত, আকাশে তারার চিহ্ন নেই। গ্রামের নাম শ্যামপুর। এই শ্যামপুর গ্রামের একধারে বিল, অন্যধারে গভীর জঙ্গল। জনশ্রুতি আছে এই জঙ্গলের গভীরে নাকি এক প্রাচীন বটগাছের নিচে এক ভয়ঙ্কর পিশাচিনী বাস করে। গ্রামের কেউ সাহস করে সেদিকে যায় না। সেদিন গ্রামের যুবক মোনা তার ছোট ভাই রতনকে নিয়ে যাচ্ছিল পাশের গ্রামের এক আত্মীয়ের বাড়ি। ফিরতে ফিরতে রাত গভীর হয়ে যায়। জোনাকিদের মিটমিট আলোয় আপচা পথ ধরে ফিরছিল তারা। হঠাৎ মোনা শুনতে পেল এক চাপা কান্নার শব্দ। প্রথমে ভেবেছিল শেয়ালের ডাক, কিন্তু কান্নার স্বরটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছিল। রতন ভয়ে মনুর হাত খামচে ধরল। দাদা, ওটা কিসের শব্দ? কান্নার উৎস খুঁজতে গিয়ে মোনার চোখ পড়ল বিলের ধারে উঁচু বাবলা গাছের দিকে। গাছটা কেমন যেন অদ্ভুতভাবে দুলে উঠছে। মোনা আর রতন সাহস করে এগিয়ে গেল। কাছে যেতেই কান্নার শব্দটা আরও তীব্র হলো। মনে হলো যেন কেউ খুব কাছ থেকে কাঁদছে, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎ মোনা অনুভব করল তার পায়ের গোড়ালিতে কেউ যেন কিছু দিয়ে টেনে ধরেছে। সে টর্চ জেলে দেখল তার পায়ের কাছে একটা কালো মতো কি যেন একটা কিলবিল করছে। তার গা ছমছম করে উঠল। রতন আতঙ্কে চিৎকার করে উঠল, দাদা, ওটা কি? ততক্ষণে তারা দেখতে পেল বাবলা গাছের নিচে একটি বৃদ্ধা মহিলা বসে কাঁদছে। তার চুলগুলো এলোমেলো, পরনে শাড়ি ছেঁড়া, আর তার চোখগুলো যেন অন্ধকারে জ্বলছে। মহিলাটি তাদের দিকে তাকিয়ে এক মায়াবী হাসি হাসল। সে এমনভাবে হাসছিল যেন তাদের সব ভয় মুছে যাবে। কিন্তু সেই হাসি দেখে মোনার রক্ত হিম হয়ে গেল। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ বৃদ্ধা নয়। মহিলাটি তাদের দিকে হাত বাড়িয়ে বলল, তোরা কারা রে বাচ্চারা? আয়, আমার কাছে আয়, আমার বড় কষ্ট হচ্ছে। তার গলাটা এত করুণ ছিল যে রতন প্রায় এগিয়ে যাচ্ছিল, কিন্তু মোনা রতনের হাত ধরে টানতে টানতে দৌড় দিল। পেছনে তারা দেখতে পেল সেই কান্নার শব্দটা আরও তীব্র হয়ে উঠছে, আর তার সঙ্গে মিশে গেছে এক বীভৎস অট্টহাসি। তারা জানি না সেই মহিলা কে ছিল, কেনই বা কাঁদছিল, কিন্তু সেই রাতের পর থেকে শ্যামপুর গ্রামের বিলের ধারে আর কেউ রাতে যায় না। কারণ তারা জানে সেই কান্নার মেঘ এখনও শ্যামপুরের রাতের অন্ধকারে ঘুরে বেড়ায় নতুন শিকারের আশায়। আর তাদের মন গেঁথে আছে সেই পিশাচিনী মায়াবী হাসি, যা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে।